অনেকেই আছেন কেকের মাঝে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, আর সেই সাথে অনেক সিম্পলভাবে কেক তৈরি করতে চান। তাদের জন্য আজকে প্যানে তৈরি করেছি আর অল্প স্বল্প করে ডেকোরেশন করে দিয়েছি। এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই কেকটা সম্পূর্ণ প্যানে তৈরি করেছি আর সেই সাথে চুলায়। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিও ভালো লাগবে। আর এই কেকটা হবে একদমই সফট। তো চলুন আজকের এই সফট কেকটি বানিয়ে নিই। আর মিশ্রণটা আমি প্যানেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি বাটার। তারপর চুলাতে দিয়ে এই বাটারটাকে গলিয়ে নিয়েছি। এখন বাটারটা পুরোপুরি গলে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা এখন বাটারের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখা যাবে যে গলতে শুরু করেছে। তারপর বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। কেক তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিতে হবে, কারণ কেকটা আমরা ডিম ছাড়া তৈরি করছি। আর 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক। অল্প অল্প করে মিল্কটাকে মিশিয়ে নিতে হবে। এখন অনবরত নেড়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে করে মিশে যায়। তো এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে উপর থেকে আরও কিছু লিকুইড মিল্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, আর এই মিশ্রণটাকে কিছুটা পাতলা করে মেশাতে হবে। তো আমার এখানে কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তারপর সাইডটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি আর চুলাতে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। আর 20 মিনিটের মতো অপেক্ষা করছি। 20 মিনিট পর আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটা একটু ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা অনেক সফট হয়েছে। এখন আমি কেকটা আবারও প্যানে বসিয়ে দিলাম আর 1 কাপ ঠান্ডা লিকুইড মিল্ক কেকের উপরে ঢেলে নিয়েছি। মিল্কটা কিন্তু সাথে সাথে স্যুপ হয়ে গেছে। উপরে কিছু হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ক্রিমটাকে খুব স্মুথ করে লাগিয়ে নিয়েছি। আর এখন একটা পাইপিং ব্যাগে ভরে উপরে কিছুটা ডিজাইন করে দিচ্ছি, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। আর হচ্ছে কিছু চেরি বসিয়ে সাজিয়ে দিচ্ছি। চেরিগুলো বসানোর পর দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন চলুন কেকটা কেটে শেয়ার করি ভিতর থেকেও কতটা সফট হয়েছে। তো অল্প সময়ে ডিম ছাড়া এভাবে প্যানে কেক তৈরি করতে পারেন, যারা বিশেষ করে কেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না। তো আশা করছি আমার আজকের রেসিপিও প্রতিদিনের মতো ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।